এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহানুবা। মিনা দিবস আজ। শিশু কিশোর তথা গোটা সমাজে দৈনন্দিন নানা বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে যুগান্তরকারী ভূমিকা রেখে জনপ্রিয় হওয়া কাল্পনিক চরিত্র মিনার জন্মদিন আজ। মিনা উজ্জ্বল উচ্ছল উদ্দীপনা ও উৎসাহের প্রতীক। প্রতিটি শিশুর কাছে মিনা একটি শক্তি ও সাহস, প্রেরণার নাম। যেসব বাধা বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। মিনা চরিত্রের মাধ্যমে শিশুদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার চিত্র ফুটে ওঠে। তাই বিশেষ করে শিশুদের কাছে চরিত্রটি সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অনুসন্ধানমূলক রয়্যালিটি শো নতুন কুড়ি এর অডিশন শুরু হচ্ছে আজ। আঞ্চলিক পর্যায়ে বাছাই পর্ব চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনকারী SMS এর মাধ্যমে তারিখ জানতে পারবেন। অভিনয়, আবৃত্তি, গল্প বলা, নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত এবং হামনাদ বিষয়ে প্রতিযোগিতা হবে। বয়সসীমা অনুযায়ী ক শাখা 6 থেকে 11 বছর এবং খ শাখা 11 থেকে 15 বছর। সিলেট বিভাগের অডিশন অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমিতে। সিলেট নগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ তৃতীয় দিনেও নগরীর বিভিন্ন মোড়ে অভিযান চলছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চার্জিং পয়েন্টগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়। সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী 38টি চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে সেগুলো বিচ্ছিন্ন করা হবে। প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছিল। এতে একদিকে ট্রাফিক আইন অমান্য করা হচ্ছিল, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। পাশাপাশি জনভোগান্তির সঙ্গে পরিবহন খাতেও অরাজকতা সৃষ্টি হচ্ছিল। অভিযানের অংশ নেওয়া কর্মকর্তা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এ অভিযান পরিচালিত হবে। যারা নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রশাসন আরও জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে নগরের অবৈধ যানবাহনের বিরুদ্ধে SMPর বিশেষ অভিযান আজ প্রথম পালায় 45টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা 32টি, CNG চালিত অটোরিকশা 2টি, মোটরসাইকেল 10টি এবং একটি পিকআপ রয়েছে। এছাড়াও আইন অমান্যের দায়ে 12টি মামলা দায়ের করা হয়। আগামী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে আজ সিলেটের জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম এতে সভাপতিত্ব করেন। সিলেটের সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিশেষ পরিবেশবাদী সংগঠন, NGO, পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সিলেট বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সরকারের করণীয় শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের বিচার কার্যক্রম সম্পর্কে গ্রামাঞ্চলের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এ ব্যাপারে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালিত হলে বিচার প্রার্থীরা আদালতে না গিয়ে স্বল্প সময়ে কম খরচে গ্রাম আদালতে মামলা দায়ের করে উৎসাহিত হবেন। এ সময় জানানো হয়, গত এক বছরের উপজেলার 13টি গ্রাম আদালতে 612টি মামলা করা হয়েছে, নিষ্পত্তি হয়েছে 507টি। একই সময়ে জরিমানা করা হয়েছে প্রায় 3,11,000 টাকা। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সচিব, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 217 জন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এদিকে মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে মাদক পরিহার করুন, নিজে বাঁচুন,
ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সেমিনারে বক্তা বলেন, মাদকের ভয়াবহ ছোবল দেশ, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। মাদক মুক্ত সমাজ গঠন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। পরে মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদক বিরোধী স্লোগান সম্বলিত খাতা, কলম, ব্যাগ বিতরণ করা হয়। এতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী সহ ৩৭৮ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর এই আয়োজন করে। সিলেটের লালদিঘির পাড়ে হকার্স মার্কেট প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই কাজ অচিরেই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কাজ শেষ হলে সাঁড়াশি অভিযান চালানো হবে এবং নগরের কোনো ফুটপাত ও সড়কে হকার বসতে পারবে না জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৪২ এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪৮। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।